দেশে দ্রুত বিচারের ইতিহাস সৃষ্টি করেছে রামিসা হত্যাকাণ্ডের বিচার। ঘটনার মাত্র ২০ দিনের মাথায় ঘোষিত হল মামলার রায়। অভিযোগ গঠন থেকে শুরু করে মাত্র ৪ কার্যদিবসে মামলার বিচারের অনন্য নজির হয়ে থাকবে আলোচিত এই রায়। ১৯ মে ২০২৬ সকালে নিখোঁজ হয় পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা। পরে একই ভবনের ভাড়াটিয়া প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মাথাহীন দেহ ও বাথরুমের বালতি থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয় সোহেলের স্ত্রী স্বপ্না। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তার হয় আসামি সোহেল। ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যাকাণ্ডে ফুঁসে ওঠে দেশ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২১ মে রাতে রামিসাদের মিরপুরের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। ২৩ মে এক সমাবেশে ১ মাসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার করার কথা বলেন তিনি। সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। ঘটনার মাত্র ৫ দিনের মাথায় ২৪ মে মামলা তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই দিনই মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে বিচারক মাসরুর সালেকিন সোমবার অভিযোগপত্র গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন রামিসার বাবা, মা, বোন, প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তা সহ মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত। বুধবার আসামিরা আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। তবে নিজেকে নির্দোষ দাবি করেন তার স্ত্রী স্বপ্না। বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার পর রায়ের দিন ধার্য করেন আদালত। মাত্র ১৯ দিনের মাথায় রোববার ঘোষিত হয় মামলার রায়, যা দেশের ইতিহাসে দ্রুততম সময়ে কোনো মামলার নজির হয়ে থাকল। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।